হ্যালো হ্যালো মিস্টার মোহাম্মদ রিয়াজ এসে গেছেন। আমাদের এখানে একটা 5 কিলো ওজনের একটা শশা তো হয়েছে। সেই শশাটা মোহাম্মদ রিয়াজ কাটবেন, কেটে আপনাদের দেখাবেন। এই দেখুন, আমার ছোট্ট একটা ছাদ বাগানে একটা ছোট্ট সাইজের শশা হয়েছে। এখানে আরও কিছু গাছ আছে, সে গাছগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এটাকে বলা হয় আম আদা গাছ বা ম্যাঙ্গো জিঞ্জার। নর্মাল আদার মতো এর গোড়াতে হয়, বাট সেটা স্বাদটা খুবই সুন্দর, খুবই সুস্বাদু। বিভিন্ন রকম রান্না এবং চপের ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। এই গাছটা যদি তুলি তাহলে এর নিচে আমরা আম আদা পেয়ে যাব। আদার মতোই দেখতে হয়, কিন্তু সুবাসটা খুবই সুন্দর। এটা জেড প্ল্যান্ট এখানে হয়েছে। এরকম আরও জেড প্ল্যান্ট কিছু আমি বনসাই তৈরি করার জন্য রেখেছি, সেটা আপনাদের পরে দেখাবো। এই যেটা দেখছেন সুন্দর ঘাসের মতো, এটা লেমন গ্রাস, খুব সুন্দর সুবাসের। তার পাশে এখানে ছোট ছোট এগুলো, এটা কালমেঘ গাছ। কালমেঘ গাছের পাতা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা তুলসী। আমার কাছে এখানে 3 রকমের তুলসী আছে। এটা নর্মাল সাধারণ তুলসী, এটা হচ্ছে রাম তুলসী। দেখুন গাছের পাতার বা ডালের রঙটা একটু অন্যরকম। আর একটা রয়েছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় ভিক্স তুলসী। এটার পাতা একটা ছিঁড়ে যদি আপনি স্মেলটা নেন, একদম অবিকল ভিক্সের মতো স্মেল পাবেন। তো এটা ছাড়াও আরও কিছু ঔষধি গাছ রয়েছে, যেমন এটাকে অনেকে পোলাও পাতা বলে অথবা পায়েস পাতা বলে। এর একটা পাতা আপনি ছিঁড়ে যদি ভাত রান্নার সময় ভাতে দিয়ে দেন, তো পুরো বাসমতি চালের মতো সেন্ট পাবেন সেই ভাতটা থেকে। আরও ভেতরের দিকে এগুলো দেখছেন, এগুলো কারি পাতা গাছ। কিছু ঘৃতকুমারী গাছও আছে তার সাথে। যেটা বলছিলাম, আমি কিছু জেড প্ল্যান্টকে বনসাই করার প্ল্যান করেছি। তার মধ্যে এটার এই হাইটটা বড় করে ওপরটা আরও ঝাঁকড়ালো করব। এগুলো পাতাগুলো ফেলে দিই। এখন প্ল্যান্টটা এরকম দেখতে হয়েছে। এরকম আরও কিছু ছোট ছোট বনসাই করার ইচ্ছে রয়েছে। এটা আমার সবথেকে পছন্দের গাছ। এটার নাম মালবেরি। এটা বছরে প্রায় 3 থেকে 4 বার ফল দেয়। এখন এই যে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে, কদিন পরে এখানে ছোট্ট ছোট্ট ফুল আসবে এবং তারপরে ফল হবে। মোটামুটি 1 মাসের মধ্যে ফলগুলো পেকে যখন কালো হয়ে যায়, ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা পেয়ারা গাছ। পেয়ারা গাছের মধ্যে দেখুন এই যে এখন আবার ফুল এসেছে, ফুল আসছে, পেয়ারা হবে এবং অলরেডি পেয়ারা হয়েও রয়েছে, দেখতে পাবেন। এই দেখুন পেয়ারা হয়েছে, ওই দিকেও কিছু ডালে পেয়ারা হয়েছে। সমস্ত ছোট্ট, আপনারা বলতে পারেন 1 বছর আগে আমি এটা শুরু করেছিলাম, কিন্তু গাছেরা যে এত সুন্দরভাবে প্রতিদান দেবে সেটা ভাবিনি। এই আর একটা গাছ, এটাকে জোয়ান পাতা গাছ বলে। এর পাতাটা খুবই উপকারী এবং আপনি যদি একটা পাতা ছিঁড়ে স্মেল নেন বা মুখে দেন, অবিকল জোয়ানের স্বাদ পাবেন। এটা হজমের জন্য খুবই ফলপ্রদ একটা গাছ। এই যে গাছগুলো দেখছেন জংলি টাইপের, রাঙালু গাছ। একটা ছোট্ট রাঙালু টুকরোতে গাছ বেরিয়েছিল, সেটাকে দেখে পুঁতে দিয়েছিলাম। অদ্ভুতভাবে সুন্দর গাছ গজিয়েছে। এছাড়াও কিছু খুব শিগগিরই এরাও বেড়ে উঠবে, ফল দেবে। এটা উচ্ছে গাছ। আর শশা গাছ যেটা লাগিয়েছিলাম আপনাদের দেখালাম, শশাটা এক্ষুনি কাটা হবে। তো সেটা ছাড়া আরও একটা শশা এখানে রয়েছে, আপনি আশা করি দেখতে পাবেন। এরকম আরও বিভিন্ন জায়গাতে শশা রয়েছে। তো রিয়াজ ওদিকে কোথায় দৌড়াদৌড়ি করছে। মিস্টার রিয়াজকে অনুরোধ করব এই ছোট্ট শশাটা কেটে বাড়িতে ওর মায়ের জন্য নিয়ে যাওয়ার জন্য।
নিচে একটা হাত দাও, হাত দিয়ে মোটা থেকে কাটো। বাহ, দেখি কীরকম হয়েছে শসাটা। বাহ, দেখতে তো সুন্দর হয়েছে। চলো, ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার নতুন সময় অন্য কিছু ফল এলে আবার আপনাদের সামনে ভিডিওটা আনবো। থ্যাংক ইউ।